আপনারা জানেন বেশিরভাগ রোগের এক নম্বর কারণ হচ্ছে স্ট্রেস। আমাদেরকে প্রথম ফোকাস করতে হচ্ছে তার স্ট্রেস কিভাবে কন্ট্রোল করা যায়। দেখতে হবে তার স্ট্রেস কোত্থেকে আসে, সে কি কোনো ধরনের মিনারেল ডেফিসিয়েন্সি ভুগছে, সে কি কোনো ধরনের ইনফেকশন আছে তার গাঠে, নাকি কোনো ধরনের সে কি ডিহাইড্রেটেড। তো স্ট্রেস সাপোর্টের জন্য আমরা যে কাজগুলো করতে বলি, আপনারা নিয়মিত এক্সারসাইজ করবেন, আপনারা অফকোর্স ঘুমটা ঠিক রাখতে হবে, আপনাদেরকে প্ল্যান বেস ডায়েট রাখতে হবে। আপনি আমাদের এই ট্রাঙ্কুইল প্লাসটা দেখতে পারেন। ট্রাঙ্কুইল প্লাসের মধ্যে যেগুলো আছে সেটা ভাইটামিন সি। দেখেন ভাইটামিন সি ইজ অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করে, ব্যালেন্সে নিয়ে আসে, এবং এটার মধ্যে আছে হলো যে নায়াসিন, যাতে করে কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স আসতে না পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, আপনারা জানেন বেশিরভাগ রোগের এক নম্বর কারণ হচ্ছে স্ট্রেস। বলতে পারেন ক্লিনিকে যখন একটা পেশেন্ট আসে, আমাদেরকে প্রথম ফোকাস করতে হচ্ছে তার স্ট্রেস কিভাবে কন্ট্রোল করা যায়। স্ট্রেস কন্ট্রোল আবার এমন না যে আপনাকে ফিল দিব আপনি স্ট্রেস কন্ট্রোল হবে, ওটা এরকম না। দেখতে হবে তার স্ট্রেস কোত্থেকে আসে, সে কি কোনো ধরনের মিনারেল ডেফিসিয়েন্সি ভুগছে, সে কি কোনো ধরনের ইনফেকশন আছে তার গাঠে, নাকি কোনো ধরনের সে কি ডিহাইড্রেটেড, নাকি তার মেন্টাল কোনো ট্রমা আছে, নাকি ল্যাক অফ নিউট্রিশন, নাকি তার ঘুম হচ্ছে না অন্য কোনো কারণে, অর মেজর ইনফ্লামেটরি কন্ডিশন গোয়িং অন। এগুলো দেখার পরে আমাদের গোল থাকে হচ্ছে পেশেন্টটাকে অন্যান্য সমস্যাগুলো দেখা, তার যাতে করি সে তার যে ক্রনিক রোগগুলো নিয়ে আসে এদের থেকে বের করে নিয়ে আসতে পারি। সুপ্রিয় ভাইরা, তো স্ট্রেস সাপোর্টের জন্য আমরা যে কাজগুলো করতে বলি, আপনারা নিয়মিত এক্সারসাইজ করবেন, আপনারা অফকোর্স ঘুমটা ঠিক রাখতে হবে, আপনাদেরকে প্ল্যান বেস ডায়েট রাখতে হবে, ইনফ্লামেটরি খাবারটাকে পুরোপুরি বাদ দিতে হবে, এবং লাইফের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে খুব টেনশন করা যাবে না। হোয়াটএভার ইউ গেট, দ্যাট ইজ ফ্রম আল্লাহ। Be happy, alhamdulillah. We all gonna die. We just can do our best. Rizq come from Allah, you know. So happiness is the key of relieving from a stressful condition. So keep that in your mind. তারপর যাদের ডাইজেশনের সমস্যা আছে, আমাদের ডাইজেস্ট অপটিমাইজার আছে, যাদের পেটে প্রোবায়োটিক কম, প্রোবায়োটিক কমে গেলে কি সাইন দেখা যায় সেটা আমরা বলেছি। হোল প্রোবায়োটিকটা আপনারা নিতে পারেন, তোমার সাপোজিটরি নিজেই প্রোবায়োটিক নিতে পারেন। সাপোজিটরি প্রোবায়োটিকটা খুব পাওয়ারফুল, তো দামটা একটু বেশি পড়ে যায়। এবং যাদের স্ট্রেসের কারণে ঘুম হচ্ছে না বা ঘুম না হওয়ার কারণে স্ট্রেসটা হচ্ছে, তারা ঘুমের সাপোর্টের জন্য আমাদের ডিপ স্লিপ আছে, আমাদের টুরমেরিক প্লাস আছে। আপনারা দেখতে হবে যে কোনো ইনফ্লামেটরি খাবার খাচ্ছেন কিনা এটা খেয়াল রাখবেন। এক্সারসাইজ করছেন না, এক্সারসাইজ মেকশিওর করবেন। তারপর যাদের মিনারেল ইমব্যালেন্স আছে তারা মেকশিওর যে আপনারা কফিটা খাবেন না, তারা প্ল্যান্ট বেস খাবার থাকবেন। আশা করি আপনাদের আর এই ধরনের স্ট্রেস থাকবে না। আর যদি স্ট্রেস থাকে, কোনো স্ট্রেস কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে এই ধরনের মানসিক চাপ থেকে বেরিয়ে আসার জন্য আপনি আমাদের এই ট্রাঙ্কুইল প্লাসটা দেখতে পারেন। ট্রাঙ্কুইল প্লাসের মধ্যে যেগুলো আছে সেটা ভাইটামিন সি। দেখেন ভাইটামিন সি ইজ অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করে, ব্যালেন্সে নিয়ে আসে, এবং এটার মধ্যে আছে হলো যে নায়াসিন, যাতে করে কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স আসতে না পারে, ইনফ্লামেশন না থাকে। এবং ভিটামিন বি সিক্স ইজ সো পাওয়ারফুল। আমরা সবাই জানি ভিটামিন বি সিক্স শরীরের মেজর ভিটামিন। এরপর হচ্ছে যে তাহলে ভিটামিন ডেফিসিয়েন্সি গুলো পূর্ণ হয়। ফোলেট, যেটা ফোলিক অ্যাসিডটা ফোলেট ফরম্যাটে আছে, হুইচ ইজ সো ইম্পর্টেন্ট আপনার শরীরের জন্য। তারপরে ভিটামিন বি12, হ্যাঁ। তারপরে হচ্ছে যে ম্যাগনেসিয়াম, শরীরে পানি ধরে রাখার জন্য, যাতে করে বডি হাইড্রেট থাকে। জিঙ্ক, যাতে করে ইমিউন সিস্টেম ভালো থাকে। ইমিউন সিস্টেম ভালো হলে আপনার অ্যাংজাইটি স্ট্রেস কমে যাবে। এটার মধ্যে আছে যে ইনোসিটল, তারপর আছে এল থাইরোসিন, তারপরে আছে হলো 5-HTP, এল থিয়ানিন। সব ধরনের মেজর ইম্পর্টেন্ট প্রোটিন যেগুলো আপনার শরীরে ডেফিসিয়েন্সি হয়, যেগুলো আপনার শরীরের অর্গানগুলোকে রিগ্রো করতে সাহায্য করবে, যাতে করে শরীরে ইনফ্লামেশন না থাকে। ইনফ্লামেশন যদি কমে যায়, 5-HTP আছে, নার্ভাস সিস্টেমটা কন্ট্রোলে আসে, ইমিউন সিস্টেম ভালো হওয়ার পরে ম্যাগনেসিয়াম এসে যদি আপনার শরীরে যে পানি ধরে রাখতে সাহায্য করে, আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে, শরীরে ভিটামিন অভাব পূর্ণ হয়, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি থাকে। দেখেন সবগুলো একসাথে আছে, যাতে করে আপনি সহজে স্ট্রেস এবং মানসিক চাপটা কমে যায়। এটুকু আপনার ঘুম, এনার্জি, ডাইজেস্টিভ পাওয়ারটা ইমপ্রুভ হবে। আবার অন্য দিকটা হতে পারে ডাইজেস্টিভ পাওয়ার মানে হজম ক্ষমতা বৃদ্ধি পেলেও আপনার স্ট্রেস কমে যাবে, আবার স্ট্রেস কমালেও হজম ক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ স্ট্রেস কমে গেলে আমাদের অর্গান যেগুলো আছে যে ডাইজেশনে কাজ করে, তারা একটা প্রপার মোডে থাকবে, যাতে করে প্রপার কোঅর্ডিনেশন হবে, যাতে করে ডাইজেস্টিভ জুস তৈরি করা, ক্যাটাবলিক এনাবলিক ডাইজেশনটা মেনটেন করা। তো সেই জন্য ট্রাঙ্কুইল প্লাসটা ডাইজেশনের জন্য খুবই পাওয়ারফুল। আপনারা চিন্তা করতে পারেন, এখন কোনো সাপ্লিমেন্ট, কোনো ন্যাচারাল মেডিসিনটা এনাফ না, আপনার অন্যান্য সমস্যাগুলো সমাধান করে আসতে হবে, তাহলে ন্যাচারাল মেডিসিনগুলো কাজ করবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন।
আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। Great change. It's a big change. ফার্স্ট সেকেন্ড ডোজ দেওয়া একটু ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। এখন at least সে মানে ডাক্তার আসো ওটা I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around. He's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 months আমার 95% better. That was crazy. Are you happy that you grew, Amar? Yeah. Good. I'm happy because he's improved. He's going more. He's not going back. You know. That's good. He's going. I've noticed. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাব। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। Now he just to talk more word, I think. More so word. that's why he start more word. He tried. কথা বলার মধ্যে গান করে নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yeah.